এই ভিডিওতে আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। টেন্সের উপর কয়েকটি ভিডিও আগেই আপলোড করা হয়েছে, যেখানে প্রেজেন্ট টেন্সের সমস্ত ভাগগুলি এবং সিম্পল পাস্ট টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, অথবা তোমরা প্লেলিস্টেও পেয়ে যাবে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে দুটো উদাহরণ দিয়েছি, সে বাজারে যাচ্ছিল বা যাইতেছিল। তো এই সেন্টেন্সটা থেকে বুঝতে পারছি যে ওই বাজারে যাওয়া কাজটা সেটা অতীতকালে হচ্ছিল বা চলছিল কাজটা। হি ওয়াজ গোয়িং টু মার্কেট। এবং পরের সেন্টেন্সটি, আমি একটি গল্পের বই পড়িতেছিলাম বা পড়ছিলাম। একই রকম ভাবে এটিও কিন্তু এই যে পড়া কাজটা, এটা অতীতকালে কোনো একটি সময় চলছিল বা হচ্ছিল এই কাজটা। তো আই ওয়াজ রিডিং এ স্টোরি বুক। তাহলে অতীতকালে এই দুটি কাজ চলিতেছিল বা হচ্ছিল। তো ডেফিনেশন বলতে গেলে বলবো, অতীতকালে কোনো কাজ চলিতেছিল বা হইতেছিল বোঝালে ভার্ব এর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে কোনো একটি কাজ অতীতকালের কোনো একটি সময়ে চলিতেছিল বা হইতেছিল বোঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সেন্টেন্স গঠন প্রণালী পাস্ট কন্টিনিউয়াস টেন্সের, প্রথমে সেখানে থাকে সাবজেক্ট থাকে, তারপরে থাকে বি ভার্ব, ওয়াজ বা ওয়ার যে কোনো একটি, এবং তারপরে থাকে ভার্বের সঙ্গে আইএনজি যোগ এবং অন্যান্য অংশ থাকে। তো এবার প্রশ্ন আসে, কোথায় ওয়াজ বসে এবং কোথায় ওয়ার বসে। তো দেখো কোথায় ওয়ার এবং কোথায় ওয়াজ বসে। বলা আছে ফার্স্ট পারসন এবং সিঙ্গুলার নাম্বার যেটা আই, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হি, সি, রাজু, ইট ইত্যাদি পর ওয়াজ বসে। অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ওয়াজ বসে। এবং ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার যেটা উই, এবং সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারের পর ওয়ার বসে। অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ বসবে, এবং সাবজেক্ট যদি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তারপরে ওয়ার বসবে। তো চলো আরো কিছু উদাহরণ দেখে নিই। তো বলা আছে ছেলেরা মাঠে ফুটবল খেলছিল বা খেলিতেছিল। অতীতকালের কোনো একটি কাজ চলছিল কোনো একটা সময়ে, তো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তার যে সেন্টেন্সটি হয়েছে দেখো, বয়েজ ওয়ার প্লেইং ফুটবল ইন দি ফিল্ড। প্রথমে সাবজেক্ট বসেছে বয়েজ, যেহেতু বয়েজ থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেক্ষেত্রে বি ভার্ব বসেছে ওয়ার, এবং তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, এবং বাকি এক্সট্রা অংশ বসেছে ফুটবল ইন দি ফিল্ড। একই রকম ভাবে পরের আরো একটি উদাহরণ দেওয়া আছে, শিশুটি কাঁদছিল বা কাঁদিতেছিল। দি বেবি ওয়াজ ক্রাইং। দি বেবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট, তাই জন্য ওয়াজ বসেছে বি ভার্ব এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ। তো এইভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স গঠন হয়। আবার অনেক সময় দেখা যায় যে অতীতকালে কোনো একটি কাজ চলিতেছিল বা হইতেছিল, এবং ওই একই সময়ে অন্য একটি কাজ যদি হয়ে থাকে তবে সেটি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। অর্থাৎ যে অন্য কাজটি সেই সময় হয় সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে হবে। তো চলো উদাহরণ দেখলে পরিষ্কার বুঝতে পারবে। তো দেখো এক্সাম্পল, আমি যখন তার বাড়ি গিয়েছিলাম সে তখন টিভি দেখছিল। অর্থাৎ সে টিভি দেখছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এই যে আমি যখন তার বাড়ি গিয়েছিলাম এইটি হচ্ছে পাস্ট ইনডিফিনাইটে হবে। তো কেমন হবে? তো হোয়েন আই ওয়েন্ট টু হিজ হাউস, আমি যখন তার বাড়ি গিয়েছিলাম, হোয়েন আই ওয়েন্ট টু হিজ হাউস হি ওয়াজ ওয়াচিং টিভি। তো সে তখন টিভি দেখছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তো হলো হি ওয়াজ ওয়াচিং টিভি। আরো একটি উদাহরণ দেখো, তুমি যখন স্কুলে যাচ্ছিলে আমি তোমায় দেখেছিলাম। তাহলে স্কুলে যাওয়া কাজটা চলছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং সেই সময় ঘটেছিল কি আমি তোমায় দেখেছিলাম, এটা পাস্ট ইনডিফিনাইটে হবে। তো হোয়েন ইউ ওয়ার গোয়িং টু স্কুল পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হলো, এখানে হবে আই স ইউ, তো এটা হলো পাস্ট ইনডিফিনাইটে। বা এটা অন্যরকম ভাবেও করা যেতে পারে, আই স ইউ পাস্ট ইনডিফিনাইট টেন্স প্রথমে নিয়ে আসা হলো, আই স ইউ হোয়াইল ইউ ওয়ার গোয়িং টু স্কুল, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হলো।
তো এরকম ভাবেও পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। তো চলো এখন দেখে নিই প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভিডিও আগেই আপলোড করা হয়েছে, তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে অথবা প্লেলিস্টেও পেয়ে যাবে, তোমরা দেখে নিতে পারো। তো দুটি সেন্টেন্স দেওয়া আছে, আমরা স্কুলে যাচ্ছি বা যাইতেছি, অর্থাৎ বর্তমানকালে কাজটা চলছে বা এখন কাজটা চলছে। তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং একই সেন্টেন্স এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করা হয়েছে, আমরা স্কুলে যাচ্ছিলাম বা যাইতেছিলাম, অর্থাৎ অতীতকালে এই কাজটা চলছিল, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা স্কুলে যাচ্ছি বা যাইতেছি, এটাকে ইংলিশে লিখতে হবে কি, আমরা সাবজেক্ট উই এবং তারপরে বিভার্ব বসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বিভার্ব এম ইজ আর, তো উই এর পরে আর বসবে, উই আর গোয়িং, যাওয়া গো, তার সঙ্গে আইএনজি যোগ, গোয়িং টু স্কুল। এবং এই তার নিচে যেটি রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, সেটি ইংলিশে লিখলে হবে, সাবজেক্ট হবে আমরা উই এবং উই এর পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব হবে ওয়ার, যেহেতু ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তো ওয়ার হবে, এবং তারপরে গো ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ, এবং তারপরে টু স্কুল, স্কুলে। তাহলে দুটি এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যে পার্থক্যটা দেখো, সেটা কেবলমাত্র বি ভার্বের, এখানে আর হলো, এখানে ওয়ার হলো, বাকি সেন্টেন্স সেম রয়েছে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব হয় এম ইজ আর, এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব বসে ওয়াজ ওয়ার। এই দুটি পার্থক্য, আর কিচ্ছু পার্থক্য নেই। তো দেখে নাও এই যে গঠন প্রণালী, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সাবজেক্ট, বি ভার্ব হয় এম ইজ আর এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ এবং অন্যান্য অংশ। কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সেখানে বি ভার্বটা পরিবর্তন হয়, বি ভার্বের পাস্ট ফর্ম হয়ে যায় ওয়াজ বা ওয়ার সাবজেক্ট অনুযায়ী, এবং বাকি সব একই থাকে। তো এখন দেখে নিই চলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে সমস্ত সেন্টেন্সগুলি, সেগুলিকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা যায়। খুবই সোজা, এখানে যে বিভার্বগুলো থাকে ওয়াজ বা ওয়ার, সেগুলোকে সেন্টেন্সের প্রথমে আনতে হবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। তো এই সেন্টেন্সটি যদি দেখা যায় হি ওয়াজ গোয়িং টু মার্কেট, এটাকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হয়, তাহলে এই ওয়াজটাকে সেন্টেন্সের প্রথমে আনবো, অর্থাৎ হয়ে যাবে ওয়াজ, এবং তারপরেই হবে সাবজেক্ট ওয়াজ হি গোয়িং, যা আছে তাই হয়ে যাবে গোয়িং টু মার্কেট, এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন দিলেই নেগেটিভ হয়ে যাবে। এবং পরে আরো একটি উদাহরণ দিয়েছি, দে ওয়ার প্লেইং ফুটবল, এটাকেও যদি ইন্টারোগেটিভ করতে হয় একই রকম, এই ওয়ার এটিকে সেন্টেন্সের শুরুতে আনতে হবে, ওয়ার তারপরে সাবজেক্ট ওয়ার দে, এবং বাকি যা আছে তাই হয়ে যাবে প্লেইং ফুটবল, এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। তো এইভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে সমস্ত সেন্টেন্সগুলি, সেগুলিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা যায়। এরপরে নেগেটিভ। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যে সমস্ত সেন্টেন্সগুলিকে, সেগুলিকে নেগেটিভ সেন্টেন্স করা যায় কিভাবে? খুবই সোজা, বি ভার্বের পরে শুধুমাত্র নট বসিয়ে দিলেই হয়ে যায়। তো দেখো, হি এরপরে ওয়াজ, এরপরে সঙ্গে নট বসিয়ে দিতে হবে, হি ওয়াজ নট গোয়িং, যা আছে তাই গোয়িং টু মার্কেট, হয়ে গেল নেগেটিভ, শুধুমাত্র ওয়াজ এর পরে নট বসিয়ে দিলাম। আরো একটি উদাহরণ দেখো, দে ওয়ার প্লেইং ফুটবল, এটিকেও নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব। তো ওই বি ভার্ব ওয়ার এর পরে নট বসিয়ে দিলেই হয়ে যাবে, তাহলে কি হবে, দে ওয়ার নট প্লেইং ফুটবল, তো নেগেটিভ হয়ে গেল। তো পাস্ট কন্টিনিউয়াসের যে সমস্ত সেন্টেন্সগুলিকে, সেগুলিকে এইভাবে নেগেটিভ সেন্টেন্স করা যায়। এরপরে দেখো আরো কিছু উদাহরণ দেখে নিই। আমরা বাড়ি ফিরছিলাম, এটাকে যদি ইংলিশে করা যায়, ট্রান্সলেট করা যায়, তাহলে হবে সাবজেক্ট উই, এবং যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, উই এর পরে ওয়ার বসবে, উই ওয়ার, তারপরে ফেরা ইংরেজি রিটার্ন, তার সঙ্গে আইএনজি যোগ হবে, আর ই টি ইউ আর এন সঙ্গে আইএনজি, রিটার্নিং হোম, তো হয়ে গেল। একই রকম ভাবে তারপরে রয়েছে তারা কথা বলছিল, এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তো হবে কি তারা, দে,
এরপরে দে যেহেতু থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তারপরে হবে ওয়ার, দে ওয়ার, কথা বলা ইংরেজি টক, টক সঙ্গে আইএনজি যোগ, দে ওয়ার টকিং। তারপরে আছে সে তখন মাছ ধরছিল। এটাকে যদি করা যায় তাহলে হবে কি, সে সাবজেক্ট আছে হি এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তারপরে হবে ওয়াজ, হি ওয়াজ, এবারে ধরা ইংরেজি ক্যাচ, CATCH সঙ্গে আইএনজি যোগ হবে ক্যাচিং, এরপরে ফিশ মাছ, এরপরে তখন আছে দেন, হয়ে গেল। এরপরে আরো রয়েছে গরুগুলি মাঠে চড়ছিল, ছেলেগুলি নদীতে সাঁতার কাটছিল। এগুলো তোমাদের জন্য আমি রাখলাম, তোমরা চেষ্টা করো, না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি সমাধান দিয়ে দেব। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।